নমস্কার বন্ধুরা, কেমন আছো? আবার সেই আমি ডাব্লিউপি টপ 10 কোয়েশ্চানে যে সিরিজটা শুরু করেছিলাম সেটা কন্টিনিউ করছি। আবহাওয়া খারাপের জন্য কয়েকদিন ভিডিও করতে পারিনি, ঠিক আছে। আজকের থেকে আবার রেগুলার ভিডিও দেওয়া হবে। প্রথম কোয়েশ্চান হলো, দেখো আজকে এসআইয়ের 10টা কোয়েশ্চেন নিয়ে এসেছি, ঠিক আছে। তারপরে আমরা আবার প্রত্যেকটা চ্যাপ্টার প্রতিনিয়ত করে যাব। আজকে দেখো প্রথম কোয়েশ্চান হলো এসআইয়ের, বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে? দেখো আমরা কি জানি, আই সমান PRT%, এইরকম, বা পি যদি কনস্ট্যান্ট থাকে। আমি যদি তোমাকে বলি শুধুমাত্র আমি সুদের পার্সেন্টেজটা বার করব, তাহলে 80% বলবো, ঠিক আছে। তার মানে যদি টি বার করতে চাই তাহলে আইকে আর দিয়ে ভাগ করব, ঠিক আছে। যদি আর বার করতে চাই তাহলে টিকে আমরা কি দিয়ে ভাগ করব বলো, আইকে আমরা কি দিয়ে ভাগ করব, আইকে আমরা কি দিয়ে ভাগ করব। যদি আমরা আর বার করতে চাই তাহলে আইকে ভাগ করব কি, টি দিয়ে ভাগ করব। এই তো টি বার করতে গেলে আইকে আর দিয়ে ভাগ করব, আর বার করতে গেলে আইকে টি দিয়ে ভাগ করব। এবার কোয়েশ্চেনটা দেখছি, দেখো এখানে আমার যে দ্বিগুণ হয়েছে, অর্থ দ্বিগুণ হয়েছে। দ্বিগুণ হয়ে যাওয়া মানে কি, 100 টাকা যদি আমার সুদ, এই 100 টাকা যদি আমার মূলধন হয়, সেটা দ্বিগুণ হয়ে গেছে, মানে 200 হয়েছে। সুদ কত পেয়েছি? 100। সেই সুদ পেয়েছি 100, দ্বিগুণ হলে সুদ হলো 100। যদি বলে 3 গুণ হয়ে গেছে, তার মানে মূলধন যদি 100 হয়, 3 গুণ হয়ে গেছে, তার মানে সুদটা কত? 200। 5 গুণ হয়ে গেছে, তার মানে সুদ কত? 400। তো যত গুণ বলবে তার থেকে তত 100 থেকে 100 কম নেবে। দ্বিগুণ বলেছে, তার মানে 100 সুদ, একে ভাগ করব 12 দিয়ে। এটাই তোমার কি হবে বলো না? টি হবে, ঠিক আছে। এটাই তোমার কি হবে? টি হবে। আমি যদি এটি কাটি, 4 25 100, 3 4 12, 8 পূর্ণ 1 3 বছর, মানে 8 বছর। 8 বছর 1 3 বছর মানে 4 মাস। 8 বছর 4 মাস তোমার কি হবে বলো? অ্যান্সার হবে। এইটুকু তোমাকে করতে হবে, এইটুকু তোমাকে করতে হবে, ঠিক আছে। পরের কোয়েশ্চানে দেখো, পরের কোয়েশ্চান, কোনো একটি আমানতের কোনো একটি নির্দিষ্ট সময়ের জন্য 6 পূর্ণ 1/4% সরল সুদে দ্বিগুণ হলে, সুদ আসলে দ্বিগুণ হয়েছে, উক্ত নির্দিষ্ট সময়টি কত? টাইম বার করতে বলা হয়েছে। দ্বিগুণ হয়েছে মানে 100কে ভাগ করব, কত দিয়ে ভাগ করব? 6 পূর্ণ 1/4, মানে 4 6 24, রেখে 25/4, 25/4 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে 100 উপরে 4 যাবে, নিচে 25, ঠিক আছে। 4 25 100, অ্যান্সার হয়ে যাবে কত বলো না? 16 বছর। অপশান বি, অ্যান্সার হয়ে যাবে 16 বছর। 3 নম্বর কোয়েশ্চেন, ফটাফট করো জলদি, কোনো এটা কোনো ঝামেলাই নেই, একদম ইজি। তারপর 3 নম্বর দেখো, 3 নম্বরের কোয়েশ্চেন আছে। এই পিডিএফটা পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, নিচে লিঙ্ক দেওয়া থাকবে, হ্যাঁ। বা বিভিন্ন পরীক্ষার যদি আপডেট পেতে চাও, যে কোনো সবার আগে সবার প্রথম, ঠিক আছে, তাহলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আমার পেয়ে যাবে। একটি নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে 5 বছরে 3 গুণ হলে বার্ষিক শতকরা সুদের হার কত? আর বার করতে বলেছে, আর টি দেওয়া আছে, 3 গুণ হয়েছে, তার মানে 200 নেব, আর কত দিয়ে ভাগ করবো? 5 দিয়ে, মানে অ্যান্সার হয়ে যাবে কত বলো? 40%। অ্যান্সার হয়ে যাবে কত? 40%। একদম ইজি। এগুলো করবার কোনো আই ইকুয়াল টু PRT বা 100 ফর্মুলা ইউজ করার দরকার নেই এগুলাই, ঠিক আছে। 4 নম্বর কোয়েশ্চেনে দেখো, কোনো টাকা 20 বছরে সুদে আসলে 3 গুণ হয়, বার্ষিক সুদের হার কত? আবার সেম কোয়েশ্চেন, 3 গুণ হয়েছে, তার মানে 200। 200কে ভাগ করব কত দিয়ে? 20 দিয়ে, ঠিক আছে। তাহলে আর পেয়ে যাব। আর বার করতে গেলে টি দিয়ে ভাগ, টি বার করতে গেলে আর দিয়ে ভাগ। যত গুণ হবে তার থেকে 100 কম নেবে, বা সেইটু কনসেপ্ট। 10 অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। তারপরে দেখো 5 নম্বরে, 5 নম্বরে, কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল সুদে, ওই একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? দেখো এইখানে দুবার গুণ আছে, গুণিতক আছে দুবার। তো আমরা দেখো যে সুদ, সরল সুদটা যেটা বাড়ে সেটা কি হিসাবে বাড়ে? সেটা তোমার কি সমান 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 হিসাবে বাড়ে, প্রতি বছর সমান সমান হিসাবে বাড়বে, ঠিক আছে। সমান সমান বাড়বে, সমান সমান হারে বাড়ে। তার মানে সমান সমান হারে বাড়ে মানে কেউ কি নিয়মের মতো। 3 গুণ হয়েছে, তার মানে কত গুণ বেড়েছে সেটা হিসাব করো। দ্বিগুণ বাড়ে, দ্বিগুণ বাড়ে, 3 গুণ হয়েছে মানে দ্বিগুণ বাড়ে, কত বছরে বাড়ে? 20 বছরে। উপরে 20 লেখো, তাহলে দ্বিগুণ বাড়ে 20 বছরে, দ্বিগুণ বাড়ে 20 বছরে, ঠিক আছে। তাহলে দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে মানে কত গুণ বাড়বে? দ্বিগুণ হবে মানে কত গুণ বাড়বে? 1 গুণ বাড়বে, ঠিক আছে। তাহলে অ্যান্সার তোমার হয়ে যাবে কত বলো না? 10 বছর। অ্যান্সার হয়ে যাবে 10 বছর। এটা তুমি এরকম লিখতে পারো মনে রাখার জন্য।
3 গুণ হয়েছে, তার মানে কত গুণ বেড়েছে? -1। কত বছরে? 20 বছরে। দ্বিগুণ হবে মানে কত গুণ বাড়বে? 2 - 1। ঠিক আছে, তাহলে 20/2 × 1 মানে অ্যান্সার হয়ে যাবে কত বলো? 10। অ্যান্সার হয়ে যাবে 10। ঠিক আছে, তারপরে চলে যাও 6 নম্বর কোয়েশ্চেন। 6 নম্বর কোয়েশ্চেনে যতবার কোয়েশ্চেন এসছে পরীক্ষায় এই কোয়েশ্চেনটা বেশি এসেছে, এই টাইপের কোয়েশ্চেন বেশি এসেছে। দেখো, কোনো টাকা নির্দিষ্ট হারে সরল সুদে 3 বছরে এত টাকা হয়, 4 বছরে এত টাকা হয়, টাকার পরিমাণ কত? পি কত? কোনো সময় রেট বার করতে বলা হয়, কোনো সময় প্রিন্সিপাল বার করতে বলা হয়। দেখো শোনো ভালো করে, 3 বছরে এত টাকা 815 টাকা, 4 বছরে 854 টাকা, তার মানে 3 থেকে 4 বছর, এক বছরের সুদ হয়েছে এইটা, এক বছরের সুদ হয়েছে এইটা। তাহলে তুমি বলবে 3 থেকে 4, এক বছরে যে সুদটা হয়েছে সেটা কত হয়েছে বলো? 854 - 815। ঠিক আছে, 9 - 14 হাত থাকলো 1, ঠিক আছে, 3 - 39। এক বছরের সুদ হয়েছে 39 টাকা, এক বছরের সুদ হয়েছে 39 টাকা। প্রিন্সিপাল বার করব, তো যে কোনো একটা সুদ বার করব, 3 বছরের বা 4 বছরের। 3 বছরের যদি সুদটা বার করি, 3 বছরটা বার করো, তাহলে 3 বছরের সুদ হবে কত? × 3। 3 - 9 = 27, 7 হাত থাকলো 2, 3 - 3 = 9 আর 2 = 11, 117 টাকা 3 বছরের সুদ হয়েছে। সুদে আসলে কত টাকা পেয়েছে বলো? 815 টাকা। তাহলে আসল কত হবে? 815 থেকে মাইনাস করে দাও, 815 থেকে -117, 8 - 15 হাত থাকলো 1, পুরা বিয়োগ করার দরকার নেই, একটা ইউনিট ডিজিট 8 আছে, মানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি। 8 - 15 হাত থাকলো 1, 9 - 7, অ্যান্সার হয়ে গেলো কত বলো? 700, এটা 8 - 15 হাত থাকলো 1, ঠিক আছে, 9 - 11 হাত থাকলো 1, 6, এটা 6 হবে, 698 টাকা। কত হবে? প্রিন্সিপাল 698 টাকা। যদি তোমাকে রেট বার করতে বলা হয়, তো রেট, তাহলে এক বছরে যেটা সুদ হয় কার উপর হয়? এক বছরের সুদ 698-এর উপর। তাহলে রেট যদি বার করতে বলা হয় তাহলে তুমি বলবে 698 টাকায় এক বছরের সুদ হয় 39 টাকা। তাহলে 100 টাকায় কত সুদ হবে? এটাই তোমার রেট হয়ে যাবে, এটাই তোমার রেট হয়ে যাবে। এক বছরে শতকরা সুদ কত? × 100। 698 টাকা 39 টাকা সুদ হয় এক বছরে, 100 টাকা শতকরা সুদ কত হবে? এটাই তোমার রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে। কোয়েশ্চেনটা প্রচুর পরে পরীক্ষায়, ঠিক আছে, পুলিশে বহুতবার পড়েছে কোয়েশ্চেনটা, রেটও বার করতে বলে আবার প্রিন্সিপালও বার করতে বলে। পরের কোয়েশ্চেনে চলে যাব আমরা 7 নম্বরে। দেখো 7 নম্বর কোয়েশ্চেনে, একই আমানতের উপর একই সরল সুদের হারে প্রাপ্ত 6 এবং 9 বছরের সুদের পরিমাণের অনুপাত কত? দেখো সব কিছু সেম আছে এখানে, প্রিন্সিপাল সেম, রেট সেম, শুধুমাত্র টিটা আলাদা আলাদা আছে। তো টিটা আলাদা যদি থাকে, এগুলা যদি সেম থাকে, সেম, তাহলে রেট অফ ইন্টারেস্টের যে অনুপাতটা হবে সে টি এর অনুপাতটার সাথে সমান হবে। 3 × 2 = 6, ঠিক আছে, 3 বারে যদি কাটি 3 × 2 = 6, 3 × 3 = 9, ঠিক আছে। কারণ কি দেখো, আই সমান PRT পার্সেন্ট হয়, আই সমান PRT পার্সেন্ট হয়। যদি PR সমান হয় তাহলে আইটা কার সাথে সমান হবে বলো? টি এর সাথে সমান হবে। যদি তোমার কোনো সময় বলে কি আই সমান, তোমাকে বললো কি অনেক সময় এখানে টি সমান আছে, টি এর অনুপাতে তোমার কী হবে বলো? ইন্টারেস্টটা হবে। যদি পি আর টি সমান রাখে তাহলে বলবে কি আর এর অনুপাতে তোমার ইন্টারেস্টটা হবে। তাহলে এইখানে তোমার পি আর সব সমান আছে, শুধুমাত্র টি আলাদা আছে, 6 - 9, তাহলে 6 - 9 রেশিওটার অনুপাতেই তোমার কী হবে বলো না? সুদটা পাবে। সেরকমভাবে যদি তোমাকে বলে কি কোনো একটা মূলধনের 5% আর 10%-এর কোনো সিম্পল ইন্টারেস্ট সুদ এই প্রিন্সিপালকে রাখা হইলো, সমান সময়ের জন্য রাখা হইলো, তাহলে সুদের অনুপাত কত হবে? তো অ্যান্সার তখন কত হয়ে যাবে? 1:2 হয়ে যাবে। সিম্পল জিনিস বটে, সিম্পল কনসেপ্ট বটে। তারপরে চলে যাও 8 নম্বর কোয়েশ্চানে। দেখো কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়। যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে 5100 টাকা কী হচ্ছে? বেশি সুদ পাওয়া যেত। তাহলে আসল কত টাকা, প্রিন্সিপাল কত টাকা? সিম্পল জিনিস ভাবো, একটা 3 বছরে প্রতি বছর 1% করে যদি সুদ পায় তাহলে কত পার্সেন্ট বেশি সুদ পাবে? 1 বছরে 1%, তাহলে 3 বছরে 3%। তো তুমি বলবে যে 3% সুদটা বেশি পেয়েছিল, সেটারই তো মান দিয়ে আছে না 5100 টাকা। তার মানে 3%-এর মান হয়ে গেল তোমার কত টাকা বলো? 5100 টাকা। প্রিন্সিপাল সবসময় 100% হয়,
100%-এর মান তোমাকে বার করতে বলা হয়েছে। কাটে দাও এখানে পার্সেন্ট এটা যদি 100% লিখি পার্সেন্ট তো কাটবেই সবসময় 17। ঠিক আছে, তো এটা পার্সেন্টেজ মেথডে আমরা করলাম, ফটাক করে হয়ে গেল। এইটা তোমার কী হয়ে গেলো, অ্যান্সার হবে অপশান বি। তারপরে 9 নম্বর কোয়েশ্চেনে চলে যাও। 9 নম্বর কোয়েশ্চেন দেখো, 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে 540 টাকার 8 বছরের সুদের পরিমাণ কী হবে বলো, সমান হবে। দেখো সিম্পলি এটা ফর্মুলা দুদিকে ইউজ করে দাও। দেখো সুদ সমান হবে, তাহলে এইটার ক্ষেত্রে সুদ কত হবে, 6%। দেখো পি আর টি পার্সেন্ট হয় না সুদ। দেখো পি হইল 900, আর হইল 6%। কত বছরে হবে, আমি এখানে বললাম কি কত বছরে, এটা জিজ্ঞেস করেছে, তাহলে এটাকে টি লিখলাম। এইদিকে চলে যাও, ইয়ার সুদটা লিখব 540 টাকা 8 বছরে কত পার্সেন্ট সুদে, 5% সুদে, 5%। তো এখানে পার্সেন্ট কাটিয়ে দিলাম, একটা 0 কাটিয়ে দিলাম এইদিকে। ঠিক আছে, দেখো এখানে তারপরে কাটো, 5 8 90, 3 8 54, 3 8 54, 3 2 6 2 হয়েছে। এবার এদিকে কাটছি 5 5 কাটছি, 2 বারে কাটছি, 4 2 8 কাটলাম, তাহলে টি সমান হয়ে গেল কত বলো না, 4 বছর। ঠিক আছে, টি সমান হয়ে গেলে 4 বছর, অপশান বি। অপশান বি তোমার কী হলো, অ্যান্সার হয়ে গেল। লাস্ট কোয়েশ্চেন আজকে আমাদের 10 নম্বর। দেখো সেম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা বছরে 6% সরল সুদে ধার করে। ঠিক আছে, 6% সরল সুদে ধার করে নেই। সে তার বন্ধুকে সুদ এবং আসল বাবদ 15,600 টাকা ফেরত দেয়। যদি সেম 12,000 টাকা ধার নিয়ে থাকে তবে সে কত দিনের জন্য টাকা ধার নিয়েছিল। তো এখান থেকে আমরা আরামসে বলতে পারবো কি এত টাকা ফেরত দিছে, 12,000 টাকা ধার নিয়েছে, তার মানে সুদ কত হবে, সুদ হয়ে যাবে 15,600 মাইনাস 12,000। ঠিক আছে, তবে তুমি বলবে এখানে 3600 টাকা তার সুদ হয়েছিল। 3600 টাকা তার সুদ দিতে হয়েছে, রেট অফ ইন্টারেস্ট আছে 6%। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট আছে 6%, প্রিন্সিপাল আছে তোমার কত বলো, 12,000 টাকা। তাহলে টি বার করতে হবে, সামান্য ফর্মুলা ইউজ করে দিলেই হবে। ঠিক আছে, ফর্মুলা ইউজ করে দাও, 3600 সমান পি মানে 12,000, আই সমান পি আর টি বাই 100, 12,000, পি আর মানে হইলো তোমার 6, আর টি হইলো তোমার কত বছরের জন্য ধার নিয়েছিল সেটাই তোমাকে বার করতে বলা হয়েছে, বাই 100। কাটো এখানে 2টা 0 আর এখানে 2টা 0 কেটে দিলাম, এদিকের একটা 0 এদিকের একটা 0 কেটে দিলাম, 3 12 36, 3 0। ঠিক আছে, 5 6 30, 5। তো টি এর মান তোমার কত হয়ে গেল বলো না, 5, মানে 5 বছরের জন্য টাকাটা সে ধার করেছিল। আজকে আমার এই এসআইয়ের 10টা কোয়েশ্চেন ছিল। এর পরের দিন আমরা অন্য চ্যাপ্টারের আবার 10টা কোয়েশ্চেন নিয়ে আসব। যদি আমার এই কোয়েশ্চেনগুলো ভালো লাগছে, যদি আমার এই সিরিজটা ভালো লাগছে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে। আর যদি এই পিডিএফটা পেতে চাও বা অন্য পরীক্ষার আপডেট পেতে চাও খুব তাড়াতাড়ি শীঘ্র, একদম যেদিন নোটিফিকেশান বার হয় সেদিনেই, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিওটার নিচে ডেসক্রিপশন মধ্যে দেওয়া থাকে, সেখানে জয়েন হয়ে থাকো। থ্যাংক ইউ, ধন্যবাদ।